আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মাকতুম থেকে আলোচনা করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন, রক্তাক্ত হয়েছেন, পায়ের পাদুকা রক্তাক্ত হয়ে জমাট বেঁধে গেছে। ওহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ হয়েছে। বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তাবুক যুদ্ধ সহ আরও অনেক যুদ্ধ করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। কাফের মুশরিকরা তাকে অনেক নির্যাতন করেছেন। যে নবী আমাদের এই দিন প্রতিষ্ঠা করার জন্য এত কষ্ট করে গেছেন, সেই নবীজির জীবনী আমাদের জানা কতই জরুরি। এজন্য আমি আন্তর্জাতিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিযোগিতায় 1182টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মাকতুম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব। এই বইটির মূল লেখক আল্লামা মাওলানা শফিউর রহমান মুবারকপুরী রহিমাহুল্লাহ। আমার ধারাবাহিক পর্বের ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার পাশেই থাকুন এবং এই সদকায়ে জারিয়ার কাজের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী পর্ব 5। ইয়ামান সাম্রাজ্য। আরবে আরিবার অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীনতম ইয়ামান সম্প্রদায় হিসেবে চিহ্নিত ছিল, তারাই ছিল সাবা সম্প্রদায়ভুক্ত। প্রাচীন ইরাক ভূখণ্ডের বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসস্তূপ থেকে যে সকল তথ্য প্রমাণাদি উদ্ধার করা সম্ভব হয়েছে, তাতে খ্রিস্টপূর্ব 2500 বছর পূর্বের সম্প্রদায়ের কথা উল্লেখিত হয়েছে। কিন্তু খ্রিস্টপূর্ব 11 শতকে তাদের অভ্যুদয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণাদি সূত্রে অনুমিত হয়েছে। গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা করা হয়ে থাকে তা হচ্ছে নিম্নরূপ। 1. খ্রিস্টপূর্ব 620 থেকে 1300 অব্দ পর্যন্ত। এ সময় কিছু নির্দিষ্ট দেশসমূহে তাদের রাজত্ব ছিল বলে জানা যায়। জাউফে অর্থাৎ নাজরান ও হাজরামাওত এর মধ্যবর্তী স্থানে তাদের আধিপত্য প্রকাশ পায়। অতঃপর তানমু অধিকৃত এবং পরবর্তীতে তাদের সাম্রাজ্য ব্যাপকভাবে প্রশস্ত হয় ও বিস্তার লাভ করে, এমনকি তাদের রাজনৈতিক প্রভাব উত্তর হিজাজের মাআন ও উলা পর্যন্ত বিস্তৃত হয়। কথিত আছে যে তাদের কলোনি বা উপনিবেশ আরব বিশ্বের বাইরেও বিস্তার লাভ করে। ব্যবসায় ছিল তাদের প্রধান জীবিকা। অতঃপর মায়ারিবের সেই বিখ্যাত বাঁধ নির্মাণ করা হয়, যা ইয়ামানের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি বিষয় ছিল। তাদেরকে পৃথিবীর প্রভূত কল্যাণ দেওয়া হয়েছিল। কুরআনুল কারিমে এসেছে, পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার প্রেরিত বাণী, যার ফলে তারা পরিণত হলো এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। সেই সময়কালে শাহানে সাবার মর্যাদা সূচক উপাধি ছিল মুকাররবে সাবা। তার রাজধানী ছিল সিরওয়াহ, যার ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা চিহ্ন আজও মায়ারেব শহর থেকে উত্তর পশ্চিম দিকে 50 কিলোমিটার পথের দূরত্বে ও সানা শহর থেকে 142 কিলোমিটার পূর্ব দেখতে পাওয়া যায় এবং খারিবা নামে প্রসিদ্ধ রয়েছে। এই রাজ্য বংশানুক্রমে 22 থেকে 23 জন বাদশাহ দেশ শাসন করেন। 2. খ্রিস্টপূর্ব 620 অব্দ থেকে 115 অব্দ পর্যন্ত। এ সময় কালে তাদের রাজত্বকে সাবা সাম্রাজ্য বলা হতো। সাবা সম্রাটগণ
রব উপাধি পরিত্যাগ করে রাজা বাদশাহ সম্মানসূচক উপাধি গ্রহণ করেন এবং সারওয়া এর পরিবর্তে মায়ারেবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা দেন। সেই শহরের ধ্বংসস্তূপ আজও সানায়া নামক স্থানের 192 কিলোমিটার পূর্বে পরিদৃষ্ট হয়। 3 খ্রিস্টপূর্ব 300 থেকে 115 অব্দ পর্যন্ত। এ সময় তাদের রাজত্বকে প্রথম হিমইয়ারি বলা হয়, কেননা সাবা রাষ্ট্রের উপর হিম আর গোত্র প্রাধান্য লাভ করে ও সাবা রাজ্য সংকুচিত হয়ে পড়ে। তাদের রাজ্যকে সাবা ও জুরায়েদান বলা হয়, আর তারা মায়ারেবের পরিবর্তে রায়দানকে রাজধানী করেন। এর পরে রাজধানীর নাম রায়দান পরিবর্তন করে জিফার রাখা হয়। এই শহরের ধ্বংসাবশেষ আজও ইয়ারিম শহরের নিকটে এক গোলাকার পর্বতে পরিদৃষ্ট হয়। এ সময় থেকেই সাবা সম্প্রদায় এর পতন শুরু হয়ে যায়। নাবাতীয়রা প্রথমে হিজাজের উত্তর প্রদেশে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে নিয়ে সাবা সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের সেখান থেকে বহিষ্কার করেন। অধিকন্তু রোমানরা মিশর, শাম এবং হেজাজের উত্তরাঞ্চল দখল করে নেওয়ার ফলে সমুদ্রপথে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এভাবে ক্রমান্বয়ে তাদের ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে হতে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এদিকে কাহতানি গোত্রসমূহ নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এবং কলহে লিপ্ত হয়ে পড়ার ফলে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে তারা নানা দিকে ছড়িয়ে পড়েন। 4 300 খ্রিস্টাব্দের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত। এ সময় তাদের রাজত্বকে দ্বিতীয় হিমইয়ারি বলা হয় এবং তাদের রাজ্য সাবা, জুরাইদান, হাজরামাওত ও ইয়ামনত হিসেবে পরিচিতি লাভ করে। ইয়ামানের মধ্যে অব্যাহতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ঘটতে থাকে। একের পর এক বহু বিপ্লব ও গৃহযুদ্ধ সংঘটিত হতে থাকে এবং এর ফলে বহিঃশক্তির হস্তক্ষেপের অবাঞ্ছিত সুযোগ সৃষ্টি হয়ে যায়। এমনকি এ পর্যায়ে এমন এক অবস্থার উদ্ভব হয় যার ফলশ্রুতিতে ইয়ামানের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে সেই যুগের রোমানরা এডেন দ্বীপে সৈন্য সমাবেশ করে তার উপর আধিপত্য প্রতিষ্ঠিত করেন। তারপর হিমিয়ার ও হামদানের পারস্পরিক আত্মকলহের সুযোগ নিয়ে হাবশিরা রোমান গোত্রের সহায়তায় তাদের উপর অধিকার প্রতিষ্ঠিত করেন 340 খ্রিস্টাব্দে। হাবশিদের এ দখলদারিত্ব স্থায়ী থাকে 378 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর ইয়ামানের স্বাধীনতা এক প্রকার পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেল। কিন্তু মায়ারিবের বাদে শুরু হলো ফাটল। সেই ফাটল ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে অবশেষে 450 অথবা 451 খ্রিস্টাব্দে বাঁধটি ভেঙে যায়। এই বাঁধের ভাঙ্গনের ফলে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়ে যায়, যার উল্লেখ কুরআনুল কারীমের সূরা সাবা সায়লে আরেম নামে উল্লেখিত হয়েছে। এই ভয়াবহ প্লাবনের ফলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায় এবং বহু গোত্র নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে। পরবর্তীকালে 523 খ্রিস্টাব্দে পুনরায় ভিন্ন ধাঁচের এক দুর্ঘটনা সংঘটিত হয়। ইয়ামানের ইহুদি সম্রাট জুনওয়াস নাজরানের খ্রিস্টানদের উপর এক ন্যাক্কারজনক আক্রমণ পরিচালনা করে খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু খ্রিস্টানরা কোনো ক্রমেই এতে সম্মত না হওয়ায় জুনওয়াস কতগুলো গর্ত খনন করে তাতে অগ্নি প্রজ্বলিত করেন এবং সেই সকল অগ্নিকুণ্ডে খ্রিস্টানদের নিক্ষেপ করেন। কুরআনুল কারীমের সূরা বুরুজের আয়াত
দ্বারা লোমহর্ষক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই ঘটনার ফল এ দাঁড়ায় যে রোমান সম্রাটগণের নেতৃত্বে খ্রিস্টানরা আরব উপদ্বীপের শহর ও নগরের উপর বারবার আক্রমণ চালিয়ে বিজয়ী হতে থাকেন। এতে উৎসাহিত হয়ে ইহুদিদের উপর প্রতিশোধ গ্রহণের জন্য তারা সংকল্পবদ্ধ হয়ে যান এবং প্রতি আক্রমণে অংশগ্রহণ ও সহযোগিতা দানের জন্য হাবশীদেরকে সরবরাহ করা হয়। রোমানদের সহযোগিতা লাভের ফলে হাবশীরা বেশ শক্তিশালী হয়ে ওঠেন এবং 525 খ্রিস্টাব্দে ইরআতের নেতৃত্বে 70,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন এবং পুনরায় ইয়ামানের উপর রাজত্ব প্রতিষ্ঠিত করেন। হাবশা সম্রাটের গভর্নর হিসেবে ইরআত ইয়ামানের শাসন কাজ পরিচালনা করতে থাকেন, কিন্তু আব্রাহা বিন সাবাহ আল আশরাম নামে তার অধীনস্থ এক সৈনিক 549 খ্রিস্টাব্দে তাকে হত্যা করে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে হাব সম্রাটের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলতে সক্ষম হন এবং খুশি করেন। ইনি ছিলেন সেই আব্রাহা যিনি কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল হাতিবাহিনী সহ কাবা অভিমুখে অভিযান পরিচালনা করেন এবং শেষ পর্যন্ত আল্লাহর পক্ষী বাহিনী কর্তৃক সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হন। আসমানি গ্রন্থ কোরআনুল কারিমে এ ঘটনা আসহাবে ফিল হাতিবাহিনী নামে প্রসিদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা ফিলের ঘটনার পর সনোয়া ফিরে আসার পর তাকে ধ্বংস করেন। তারপর তার পুত্র ইয়াকসুম সিংহাসনে আরোহণ করেন। এরপর রাজত্ব করেন দ্বিতীয় পুত্র মাশরুক। তাদের উভয়ের সম্পর্কে বলা হয়েছে তারা ছিল তাদের পিতার থেকেও খারাপ এবং ইয়ামানবাসীকে নিপীড়ন, নির্যাতন ও জুলুম অত্যাচারের ক্ষেত্রে অত্যন্ত নিকৃষ্ট স্বভাবের। আসহাবে ফিলের ঘটনার পর ইয়ামানবাসীরা পারস্য রাজ্যের সাহায্যপুষ্ট হয় এবং হাবশীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইয়ামানবাসীরা সাইব বিন জু ইয়াজান হিম আরির সন্তান মাদিকারবের নেতৃত্বে হাবশীদেরকে সে দেশ থেকে বহিষ্কার করে মুক্ত স্বাধীন সম্প্রদায় হিসেবে মাদিকারাবকে সম্রাট মনোনীত করেন। এ ছিল 575 খ্রিস্টাব্দের ঘটনা। স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর মাদিকারাব কিছু সংখ্যক হাবশীকে নিজের খেদমত এবং রাজদরবারের জাঁকজমক বৃদ্ধির কার্যে নিয়োজিত করেছিলেন, কিন্তু তার এই অবিমৃষ্যকারিতা প্রসূত ভ্রান্ত নীতির কারণে দুগ্ধকলা সহকারে সর্প পালন প্রবাদ বাক্যটি এক মর্মান্তিক সত্যে পরিণত হয়ে যায়। প্রতারণা করে ওই হাবশীরা একদিন মাদিকারাবকে হত্যা করার মাধ্যমে জু ইয়াজান পরিবারের শাসন ক্ষমতাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয় আর দেশটি পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। এরপর থেকে পারস্য বংশোদ্ভূত কয়েকজন গভর্নর একাদিক্রমে ইয়ামান প্রদেশের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। অবশেষে সর্বশেষ পার্সি গভর্নর বাজান 628 খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করলে ইয়ামান পারস্য শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে ইসলামী জীবনধারা ও শাসন সুকার্যের সুশীতল ছায়াতলে আশ্রয় লাভ করে। আজকে এ পর্যন্তই। আপনারা সদকায়ে জারিয়ার এই ভালো কাজটিকে উৎসাহিত করার জন্য, সদকায়ে জারিয়ার নেকি পাওয়ার জন্য ভিডিওটি একে অপরের নিকট বেশি বেশি শেয়ার করুন এবং আমার পরবর্তী পর্বের ভিডিওটি পাওয়ার জন্য সকলেই আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।